ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে ফটোশপে ফন্ট ইনস্টল করতে হয়। তো এর জন্য আমাদের একটু দুই একটা সাইটে একটু লগইন করতে হবে, কারণ আমরা ইউনিক ভাবে কিছু দেখব। ধরেন আমরা চাচ্ছি যে কেউ একটা ডিজাইন করছে, সেই ডিজাইনটার কি ফন্ট ইউজ করছে এটা আমি বুঝতে পারতেছি না। তাহলে এই ডিজাইনের ফন্টটা কি আসলে এটা আমরা গুগল থেকে জেনে নিব, নেওয়ার পরে আমাদের ফটোশপে সেটাকে ইনস্টল করব। এটা কিভাবে করা যায় চলেন আমরা শুরুতে কোন একটা ডিজাইন আপনাদের এখানে খুঁজে নিতে হবে। ধরেন যে আমি একটা ডিজাইন করছি, সেই ডিজাইনটা আপনারা এখানে পাইলেন, অথবা আমরা এখানে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন বা আপনি থাম্বনেল ডিজাইন যেটা লিখেন না কেন, লিখে একটা ডিজাইন এখান থেকে ইমেজে চলে যাবেন। ইমেজে আসার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট চাচ্ছেন যে আমাদের এই ফন্টটা দরকার বা এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, এই ফন্টটা আমি ইনস্টল করতে চাচ্ছি। ধরেন আমাদের এখান থেকে আমরা কোনো একটা ফন্ট নিব, যেমন ধরেন এই ফন্টটা দেখেন, এখানে খুব সুন্দর লাগতেছে, গ্রাফিক্স ডিজাইন লেখা এই ফন্টটা খুব সুন্দর লাগতেছে, তাই না? তো এটাকে আমাদের ইনস্টল করতে হবে। আমরা জানি না এটার নাম কি, এটাকে আমরা ইনস্টল করার জন্য এখান থেকে জাস্ট আমাদের স্ক্রিনশট নিতে পারেন, অথবা এই ইমেজটাকে আপনি সেভ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে স্ক্রিনশট নিব। আচ্ছা, আমি সেভ দিচ্ছি না, আমি স্ক্রিনশট নিব। তাহলে আমাদের এই লাইট শট অ্যাপস দিয়ে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ধরেন আমাদের এইটুকুর আমাদের ফন্ট দরকার, এটাকে আমরা নিলাম। জাস্ট এখান থেকে এই স্ক্রিনশটটাকে আপনারা সেভ করে নেবেন। স্ক্রিনশটটা আমরা সেভ করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি গুগলের আরেকটা প্যানেল ওপেন করবেন, নিউ নিউ ট্যাব। ওপেন করার পরে আপনি এখানে লিখেন হোয়াট ফন্ট ইজ দ্যাট বা ইজ দিস, এটা লিখে আপনি এন্টারে হিট করবেন। করার পরে দেখবেন আপনার সামনে কয়েকটা সাইট চলে আসবে। দেখেন এখানে অসংখ্য সাইট চলে আসছে। আমরা শুরুর দিকে যে সাইটটা সেটা হচ্ছে মাই ফ্রন্ট, এটাতে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাকে এখানে ওই যে ইমেজটা আমরা স্ক্রিনশট দিলাম, এই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? দেখেন কোথায় আপলোড করবেন, এখানে দেখেন এই যে হোয়াট, এই যে এখানে একটা হি দিয়ে ফ্রন্ট, এটা একটু অন্যভাবে লেখা ট্রাই করছে। এখানে দেখেন টাইপ অর পেস্ট ইওর ইমেজ অর ইউআরএল, এখানে আপনি যদি চান কোনো ডিজাইনের ইউআরএল পেস্ট করেও সেটার কি কি ফ্রন্ট ইউজ করে সেটা আপনি নিতে পারেন। তো আমরা শর্টকাট করবো, এই যে দেখেন আপলোড ইমেজ, আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ডিজাইনটা, যেটা থেকে আমরা ফন্ট নিতে চাচ্ছি বা সিলেক্ট করতে চাচ্ছি, সেই ফন্টটাকে আমরা ধরে দিব, বা এখান থেকে জাস্ট ইমেজটাকে আপনি সিলেক্ট করে ওপেন করেন। একটু সময় নিবে কয়েক সেকেন্ড, তারপরে দেখবেন আপনার এখানে আপনার এই যে ইয়েটা চলে আসবে। এখন আপনারা কোন ফ্রন্টটা চাচ্ছেন, এই যে গ্রাফিক্স লেখা এই ফ্রন্টটা নাকি ডিজাইন লেখা এই ফ্রন্টটা? গ্রাফিক্স এবং ডিজাইন দুইটা কিন্তু একই ফ্রন্ট, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেন। এই ডিজাইনে অন্তত পক্ষে একই ফ্রন্ট। তো আমরা গ্রাফিক্সটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আইডেন্টিফাই ফ্রন্ট, একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন আপনার এই ফ্রন্টটার নাম সহ বিস্তারিত চলে আসবে। অনেক সময় দেখবেন এটা পেইড ভার্সন থাকতে পারে, এগুলো ফ্রিতেও ডাউনলোড করা যায়। অনেক সময় দেখবেন ফ্রিটা পাচ্ছেন না, পেইডটাই শুধু আসতেছে, তখন আপনি এই ফ্রন্টটা কিনতে হবে আপনাকে। এখন দেখেন এটা কি ফ্রন্ট, এখানে কয়েকটা এই ক্যাটাগরির ফ্রন্ট আছে। যেমন এই যে গ্লিরয় এক্সট্রা বোল্ড, এটা একটা, তারপরে কন্ট্রোলা এক্সট্রা ব্ল্যাক, এটা একটা। এগুলোর আবার কিনতে হবে কিভাবে, দেখেন এই যে $25, মানে মোটামুটি বাংলাদেশে 2500-2600 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। তো এগুলা কি ফ্রি পাওয়া যাবে না? হ্যাঁ, ফ্রিও পাওয়া যাবে। চলেন আমরা একটু খোঁজার ট্রাই করব। আমরা যে ফ্রন্টটাকে নিব, ধরেন আমাদের শুরুর ফ্রন্টটাকে আমরা নিতে পারি, অথবা এই সেকেন্ড ফ্রন্টটাকে। এইটাকে যদি আমরা এখান থেকে ধরেন এই নামটাকে আপনাকে মার্ক করতে হবে, ঠিক আছে? এই নামটাকে মার্ক করুন বা ওপেন করে নেবেন। নেওয়ার পর জাস্ট এই নামটাকে আপনি কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন। আরেকটা ট্যাব ওপেন করেন, এখানে আপনি ওইটাকে পেস্ট করেন। করার পরে আপনি এখানে ফ্রি ফন্টটা লিখবেন, শুধুমাত্র এখানে লিখবেন ফন্ট ফ্রি ডাউনলোড, এই যে দেখেন এইটা আমরা লিখে দিলাম। দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, দেখবেন আপনার একরকম বিভিন্ন সাইটে চলে যাবে। একটু খোঁজাখুঁজি করে এটাকে ডাউনলোড করতে হবে। ধরেন আমাদের এই যে একটা ফন্টের উপরের যে প্রথমে যেটা পাইছি, এটাকে যদি আমরা ওপেন করি, তো এখান থেকে আমরা কি এটাকে ডাউনলোড করতে পারবো? এই যে সেমি বোল্ড রেগুলার, এখানে যদি ফ্রি ডাউনলোডে দিয়ে দিই। আচ্ছা, এখানে আমাদের বিভিন্ন লগ ইন করতে বলতেছে, এটাতে আমরা যাবো না, এটা কেটে দিলাম। তাহলে আমাদের অন্য কোনো একটা সাইটে আমরা ঢোকার ট্রাই করি। অনেক সময় দেখবেন অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছেন না, তার মানে এই না যে আপনি ওই ফন্টটাকে আপনাকে ইয়ে করতে হবে, ডাউনলোড করতে হবে, ওইটা না। ওই যে দেখলেন ওর ক্যাটাগরিতে আরো ফন্ট আছে, ওই ফন্টগুলোকে আমরা ডাউনলোড করে নিব। তো আমরা দেখি একটু খুঁজে পাই কিনা এটা। আচ্ছা, এইটাতে আমরা পাচ্ছি না, আমরা ওই ক্যাটাগরির অন্য ফ্রন্টটাকে একটু দেখি। তো ওই ক্যাটাগরির এই ফ্রন্টটাকে আমরা দেখতে পারি একটু, এইটা যদি আমরা ফ্রি পাই তাহলে আমরা এইটাকে ডাউনলোড করব। আচ্ছা, এইটাকে আমরা একটু নামটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে চলে আসবো। আচ্ছা, নিউ ট্যাবে আবার একটা ওপেন করি, এখানে একটা পরে আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড, এটাতে জাস্ট ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এরকম কিছু ফ্রন্টের ইয়ে চলে আসবে, আপনারা আবার একটাকে ওপেন করেন। অনেক সময় দেখা যায় যে পাওয়া যাচ্ছে না, তাহলে ওইটাকে আপনি পাবেন না। এই যে দেখেন এখানে ফ্রি ডাউনলোড নামের যে অপশনটি আছে, এটা যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, এটাতে একটা ক্লিক করি। আচ্ছা, এগুলোতে আবার কন্ট্যাক্ট মিডিয়া দিয়ে লগ ইন করলে খুলতে পারবেন, কিন্তু আমি এই ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না, এর কারণে এই যে দেখেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পরে এখানে একটু রিলোড দেন। এই যে দেখেন এই ফ্রন্টটা, এই যে একটু আমি নামটাকে দেখেন এল ইউ, এখানে হচ্ছে লাভগা আর কি, LUFGA। এটা আমরা যদি নামটাকে মিলাই নেই, আমাদের এই ফ্রন্টটা কি আমরা নিচ্ছিলাম কিনা।
আহ, এইটা না, আমরা এই যে এইটা লাভগা এক্সট্রা ব্লক, তো এইটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটাকে ফটোশপে অ্যাড করবো কিভাবে বা ইনস্টল করবো কিভাবে, এখানে রাইট বাটন ক্লিক করে আপনাকে আগে এটা আনজিপ করতে হবে, মানে এটা জিপ অবস্থায় আছে, আনজিপ করতে হবে। তাহলে এক্সট্রাক্ট অল বা এক্সট্রাক্ট হেয়ার এখানে একটা ওকে করেন, দেখেন আপনার এখানে একটা নতুন আরেকটা ফাইল ওপেন হবে। এই ফাইলের মধ্যে দেখেন এই ফন্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন, এই ফন্টের যতগুলো স্টাইল আছে সবগুলো এখানে শো করাচ্ছে। এখন আমাদের কি কি দরকার হবে সেগুলো আমরা ইনস্টল করে নেব। ধরেন আমাদের এই ব্ল্যাক মানে একদম মোটাটাকে আমাদের প্রয়োজন, এখানে জাস্ট ডবল ক্লিক করবেন। কি করবেন, এটার উপর জাস্ট ডবল ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন ইনস্টল নামের একটা অপশন, ইনস্টলে ক্লিক করবেন, এটা ফটোশপে চলে যাবে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে পিয়ার ভাই আপনি আগে থেকে এগুলো ডাউনলোড করে রাখছেন বা ফটোশপে ইনস্টল করে রাখছেন কিনা তা তো জানি না। তাহলে আমরা এখানে দেখি এই যে লাভগা ব্ল্যাকটাকে শুধু আমরা ডাউনলোড মানে ইনস্টল করলাম, অন্য কোনো ফন্ট আমার এখানে আছে কিনা ওই লাভগা ক্যাটাগরি। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো, আমরা এখান থেকে টেক্সট, এই টেক্সটটাতে ডবল ক্লিক করতেছি, এখানে আমরা আগে লাভগাটাকে লিখি LUFGA। আচ্ছা, লাভগা লেখার পরে দেখেন আপনার এখানে কি বলছে, এই যে ব্ল্যাকটাকেই শুধুমাত্র আমার এখানে আছে, অন্য কোনোটা নাই। তাহলে আমরা চলেন দেখি এখন আমরা তাহলে বুঝতে পারলাম। ধরেন আমি এটা আগে থেকে ইনস্টল করে রাখছি, এখন আমাদের যে বোল্টরা বা সেমি বোল্টরা এটা আমরা কিভাবে ইনস্টল করব, যেটা আমি বলতেছি এটা কি কাজ করে কিনা একটু দেখেন। তাহলে সেমি বোল্ট বা বোল্টটা কিভাবে ইনস্টল করতে হবে, এই যে আমি বললাম এখানে জাস্ট ডবল ক্লিক করেন, এখন বোল্টে আমি ডবল ক্লিক করতেছি, জাস্ট এখান থেকে ইনস্টল। দেখেন এটা আমাদের ফটোশপে অ্যাড হয়ে যাবে, একটু পরে আপনাদের দেখাচ্ছি। এটাকে আমরা ইনস্টল করে নিলাম, এরপরে এক্সট্রা বোল্ট যেটা আছে এটাকে ইনস্টল করে নিলাম। মানে বোল্ট গুলোই আমাদের ডিজাইনের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়বে, কারণ ওই ডিজাইনটা দেখলাম তো একটু পূর্বে যে ডিজাইনটা কিন্তু বোল্টটাকে ইউজ করা হয়েছিল। তো আমরা এটা মিডিয়ামটাকেও নিচ্ছি, যে কয়টা ক্যাটাগরি আছে সব কয়টাকে নেওয়ার ট্রাই করতেছি আর কি। মিডিয়াম, এরপরে এটা সেমি বোল্ট, এটাকেও আমরা নেওয়ার ট্রাই করি। যে কয়টা ইনস্টল করতেছি সব কয়টা দেখবেন আমাদের ওখানে চলে যাবে। আচ্ছা, ইটালিক দুই একটা ভার্সন আমরা নিব, ব্ল্যাকের ইটালিক নিবো, হ্যাঁ ব্ল্যাকের ইটালিকটাও নিতে পারি। এরপরে আমাদের ইটালিক বলতে একটু বাঁকা হবে ফন্ট গুলো। এরপর আমাদের বোল্ডের ইটালিকটা আমরা নিতে পারি, আর সেমি বোল্ডের ইটালিকটা নিব, তাহলে আমাদের কাজ শেষ। এখান থেকে সেমি বোল্ডের ইটালিকটা দেখেন তো, সেমি বোল্ড বা মিডিয়ামের ইটালিক। আচ্ছা, মিডিয়ামের ইটালিকটা নিলে হচ্ছে, সেমি বোল্ডের দরকার নেই। আচ্ছা, এখন আমরা চলে যাবো আমাদের ফটোশপে। এখন দেখি যে কয়টা আমি ইনস্টল করলাম এই কয়টা আসলে এখানে আসছে কিনা। এখন আমাদের এই ফন্টটা সিলেক্ট আছে, এখানে আমরা ডবল ক্লিক, ও সরি, এখন আমাদের আগে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে আমরা এই ফন্টটাকে আবার ইয়ে করি, করার পরে দেখেন আমাদের এই ফন্টটাকে যখন আমরা সিলেক্ট করে নিব, দেখি আমাদের ফন্টটা কোথায়। এই যে এই ফন্টটাকে ডবল ক্লিক করে ওকে করে নিলাম। এখন লাভগাতে আছি, এখন যদি আমরা এই ড্রপ ডাউন বাটনটা ওপেন করি, দেখেন এই যে আমাদের সব কয়টা ক্যাটাগরি চলে আসছে। দেখেন মিডিয়াম, মিডিয়াম ইটালিক, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড ইটালিক, ব্ল্যাক ইটালিক, এগুলো বুঝতে পারছেন তাহলে কিভাবে ইনস্টল করতে হয় ফন্ট। জি ভাইয়া, বুঝতে পারছি। ইটালিকটা একটু দেখাই দিই, এখানে ব্ল্যাক আছে না, ব্ল্যাকের ইটালিকটা আপনারা দেখেন, এই যে ব্ল্যাকের ইটালিকে যখন আমরা ক্লিক করলাম, দেখেন এই যে উই কেয়ার লেখাটা একটু হালকা বাঁকা হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফন্ট ইনস্টলের সিস্টেম। এইটুকু জানা থাকলে আপনি ফটোশপে যে কোনো ফন্ট ইনস্টল করতে পারবেন যে কোনো ভাবে। আর ফন্ট কিভাবে খুঁজবেন, এভাবে গুগলে গিয়ে আপনি জাস্ট এই যে হোয়াট ফন্ট ইজ দ্যাট, ইজ দিস, এটা লিখে সার্চ করবেন, এরকম একটা সাইটে চলে আসবেন, ইমেজটাকে ইনস্টল করে আপলোড করে দিবেন, আর আপনার কাঙ্ক্ষিত যেই ডিজাইনটার জন্য যেই আপনার ফন্টের প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনার ফটোশপে ইনস্টল করে নেবেন। তো এই ছিল আজকের এই ফটোশপে কিভাবে টুলস, সরি ফটোশপে কিভাবে ফন্ট অ্যাড করতে হয় এই ক্লাস। আর অ্যাড করার পূর্বে আপনাকে আগে জানতে হবে যে আসলে এইটা কোন ফন্ট, তো এই ফন্টটাকে আমরা কিভাবে খুঁজবো সেটা আমরা গুগলের দ্বারাই করব। আমরা যেহেতু জানি না, গুগল মামা আমাদের হেল্প করবে। তো এই হচ্ছে বিষয়, গুগল থেকে আগে হেল্প নেবেন, নেওয়ার পরে গুগল থেকে ডাউনলোড করবেন, জাস্ট আপনি আপনার পিসিতে এসে ইনস্টল করবেন, এক্সট্রাক্ট করে নেওয়ার পরে ইনস্টল করবেন, এইটুকুই কাজ। এইটুকু যদি করতে পারেন তাহলে আপনি ফটোশপের যে কোনো ফন্ট ইনস্টল করতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। ফটোশপে কোনো ফন্ট প্রয়োজন পড়লে এভাবে ইনস্টল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।